আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি অন্যরকম অনেক মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা সাধারণত ঘরে তো পরোটা বানিয়েই খাই, কিন্তু আজকে আমি অনেক মোচমোচা এবং অনেক লেয়ারযুক্ত লাচ্ছি পরোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখবেন এই পরোটাটা খেতেও অনেক টেস্টি লাগে আর দেখতেও অনেকটা সুন্দর, অনেকটা লেয়ারযুক্ত। এমনভাবে একদম ইজিভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটা দেখিয়ে দিই, স্কিপ করবেন না। প্রথমে এই যে আমি একটা মিক্সিং বোল নিলাম। এখানে মিক্সিং বলে আমি প্রায় 2 কাপ ময়দা নিলাম। আপনারা ময়দা বা আটা নেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু চালের গুঁড়ি দিয়ে হবে না। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব। আর এখানে আমি 2 টেবিল পরিমাণ চামচ আমি সয়াবিন সাদা তেলটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে আপনারা ময়ামটা ভালো করে নেবেন। ময়াম করে নিয়ে এইভাবে দেখবেন মুঠো করে যাচ্ছে, এই পর্যায়ে বুঝবেন আপনার ময়ামটা সুন্দরভাবে হয়ে গেছে। এখানে আমি নর্মাল পানি, মানে নর্মাল যে ঠান্ডা পানিটা আছে সেই নর্মাল পানিটা আমি দিয়ে এই ডোটা করে নিব। এভাবে ডো করে দেখুন একদম একটা মানে বেশি শক্তও না বেশি নরমও না, একটা পারফেক্ট ডো করে নিলাম। নিয়ে উপর দিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মাখিয়ে আমি 10 মিনিটের মতন রেস্টে রাখবো। 10 মিনিট পর আমি ফিরে আসতেছি। 10 মিনিট পর দেখবেন, 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পরে এই যে দেখুন আমার ডোটা অনেক সফট হয়ে গেছে। আর এই সফট ডো দিয়েই আমরা এবার লাচ্ছি পরোটাটা বানাবো। এই যে আমি লাচ্ছি পরোটা বানানোর জন্য আমি এখানে মোট 5টি লেচি কেটে নিয়েছি। আর এখানে আমি লাচ্ছি পরোটার ভিতরে যেই মানে যে লেয়ারটার যেটা দেওয়ার কারণে লেয়ারগুলো একদম ভাঁজ ভাঁজ হয়ে খুলে খুলে যাবে, সেটার মূল কারণ হলো এখানে কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সাদা তেল। আসলে মূল মানে হচ্ছে লাচ্ছি পরোটার আসল যে লেয়ারটা ভাঁজ ভাঁজভাবে খুলে আসে, এটার কারণই হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ার লাগে যাবে না। এখানে দেখুন আমি সুন্দর করে সাদা তেল, আপনাদের কাছে ঘি থাকলে ঘিয়ের সঙ্গে দিবেন। আমি এখানে সাদা তেলের সঙ্গে এই যে গোলাটা করে নিলাম। এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। একটা লেচি নিয়ে আমি সুন্দর করে একটা রুটি বানিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব ও ফলো দুটোই যদি দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা প্লিজ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটাও প্লিজ কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন এখানে আমি একটা পাতলা একটা রুটি বেলে নিয়েছি। আপনারা যতদূর পারবেন পাতলা একটা রুটি বানানোর চেষ্টা করবেন। এর উপরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এই যে দেখুন কর্নফ্লাওয়ারের যেই তেল দিয়ে যে গোলাটা করে রাখছিলাম এটা আমি এই রুটির উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি একটা ধারালো চাকু নিছি। আপনারা পিৎজা কাটার বা চাকু যেটাই হবে এটা দিয়ে একটু চিকন চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি কিভাবে করছি। আর এভাবে কেটে নেওয়ার পরে এক পাশ থেকে ধরে অন্য পাশে মুড়িয়ে নেবেন। এভাবে একটা রোল করে নিয়ে হাত দিয়ে আর একটু চেপে চেপে একটু লম্বা করার চেষ্টা করবেন। আমরা সাধারণত ঘরেতে দেখবেন অনেক রকমই পরোটা বানিয়ে খাই, কিন্তু এভাবে লাচ্ছি পরোটা একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। ঘরে মেহমান আসলেও আপনারা দিতে পারবেন। আর বড় থেকে ছোট সবারই অনেক পছন্দের একটা খাবার। এই যে দেখুন আমার একটা লাচ্ছি পরোটার লেচি একদম রেডি। এভাবে আমি সবগুলো লাচ্ছি পরোটা একদম রেডি করে নিব। এখানে আমি আর একটা ডো নিয়ে নিলাম। নিয়ে এটা দিয়েও আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে অনেক ইজি, এমন কিছু এত কঠিন না, অনেক সিম্পল, কিন্তু এটা খেতে অনেক মজাদার আর দেখতেও অনেক মজা। সেম একইভাবে আমি আরেকটা রুটি বানিয়ে নিলাম। এই রুটির উপরও আমি কর্নফ্লাওয়ার ও সাদা তেলের যে গোলাটা ছিল এটা উপর দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ঘি থাকলে ঘি দিবেন, ঘি দিয়ে গুলিয়ে নেবেন। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে লেয়ারটা একদম ছেড়ে ছেড়ে দিবে, একদম লেগে থাকবে না।
সেম আমি একইভাবে ধারালো চাকু দিয়ে আমি এক পাশ থেকে অপর পাশে চিকন চিকন করে এভাবে দেখুন ছুরি দিয়ে কেটে কেটে নিলাম। আবার এক পাশ থেকে অপর পাশে এভাবে রোল করে মুড়িয়ে নিব। এই যে দেখুন সেম একই প্রসেসে একইভাবে আমি এই রোলটা আরেকটু লম্বা করিয়ে নিচ্ছি। কিন্তু এটা ভাজার পর সবগুলা লেয়ার একদম ছেড়ে দিবে, একটার সঙ্গে একটাও লেগে থাকবে। অনেক মুচমুচে মজাদার এই পরোটাটা। আপনারা যে কোনো কিছু দিয়ে খাইতে পারবেন, আলুর দম বলেন, মাংসের ঝোল বলেন। এই যে দেখুন আমি আর একটা লেচিও করে নিলাম। বাস এভাবে দেখুন আমি 5টি লেচি সুন্দর করে নিয়েছি। এখন আমি এবার পরোটাটা বেলে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব কিভাবে। পরোটাটা বেলার জন্য আপনারা আটা নেওয়ার চেষ্টা করবেন না, সাধারণত তেল দিয়ে একটু বেলার চেষ্টা করবেন। এই পরোটাটা তেল দিয়ে বেললেই সুন্দরভাবে লেয়ার ছেড়ে দিবে, আটা নিলে অত ভালো হবে না। এই যে দেখুন আমি হাতে চেপে চেপে করতেছি। এটা দেখতেও যতটা সুন্দর, আসলে খেতেও অনেকটা মজাদার। দেখুন আমি পাতলা করে বেলে নিলাম, লেয়ারটা এখনই ছেড়ে দিচ্ছে। বেশি পাতলা করতে গেলে লেয়ারটা একদম খুলে খুলে যাবে। দেখে আমি একদম মিডিয়াম একটা পরোটা বানিয়ে নিলাম। এখানে আমি একটা তাওয়া বসাই দিয়েছি, তাওয়াটা একটু গরম হতে আমি পরোটাটি দিয়ে দিলাম। আগে পরোটাটি আমি হালকা সেঁকে নিব, হালকা সেঁকে নেবার পরে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে এপিস টুপিস সুন্দর করে আমি ভেজে নিব। এই যে দেখুন আমি আর দেখেই বুঝতে পারতেছেন কতটা মুচমুচে এবং মজাদার। এই যে গরম গরম একটু মানে দুপাশ থেকে একটু হালকা করে চাপা দিবেন, দেখবেন বেশ সুন্দর করে সবটি লেয়ার একদম ছেড়ে দিবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন মানে সবটি লেয়ার একদম, মানে পরোটাটা তোলাও যাচ্ছে না, মানে এমন হয়েছে এতটা মুচমুচে আর এতটা লেয়ারযুক্ত একদম ছেড়ে দিচ্ছে। অনেকটা ক্রিসমি অনেকটা লেয়ারযুক্ত পরোটাটা হয়েছে, মানে ধরলেই ভেঙে যাচ্ছে এমন মুচমুচে হয়েছে। এই যে দেখুন সেম আমি একইভাবে আর একটা পরোটাও বানিয়ে নিলাম, এটাও আমি সেঁকে নিচ্ছি। এই পরোটা আমার সেঁকা হয়েছে। দেখুন দুপাশ থেকে একটু হালকা করে চাপ দিলেই সুন্দর লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে। চাপ না দিলেও ছাড়বে, কিন্তু চাপ দিলে একদম একটার সাথে একটা পাটা লেগে যাবে না, সুন্দরভাবে ছেড়ে দিবে। এই যে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।